নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় সিংহ রাশি সিংহলগ্ন কর্মক্ষেত্রে সমস্যার কারণ এবং গ্রহভিত্তিক বিশ্লেষণ ও প্রতিকার। আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে কী ধরনের কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং আপনি কিভাবে নিজের বাড়িতে বসে কোনো অর্থ খরচ না করে নিজের কুপিত গ্রহকে শান্ত করার রাস্তায় হাঁটতে পারেন, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি কর্মক্ষেত্রটি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে তার প্রভাব আপনার আর্থিক জীবনে পড়বে এবং আর্থিক জীবনে সমস্যা তৈরি হলে ফ্যামিলি লাইফেও ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হতে থাকবে। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। চলে আসবো মূল আলোচনায়। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এই সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা এবং কর্তৃত্বপূর্ণ সৃজনশীল কাজে পটু হয়ে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহগত অবস্থান অশুভ থাকে অথবা নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যান, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা চলে আসতে পারে। যেমন সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ইগো। সেটি কিন্তু এক্সট্রিম লেভেলে রয়েছে। নিজেকে সবসময় সঠিক মনে করার কারণে অপর মানুষের সাথে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এই বিষয়টির সম্মুখীন কর্মক্ষেত্রে আপনাদেরকে বারবার হতেই হয়। 2 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে নিজের সমালোচনা। এটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা একেবারেই সহ্য করতে পারে না। আপনার ভুল যদি কোনো মানুষ ধরিয়ে দিতে চায়, সেক্ষেত্রে তার সাথে কিন্তু আপনার সম্পর্কের অবনতি সেটা নিশ্চিতভাবেই চলে আসে। আর এটার জন্য আপনার কর্মক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আপনার যতটা শেখার থাকে সেই শিক্ষা আপনি সহকর্মীদের কাছ থেকে যথাযথভাবে গ্রহণ করতে পারেন না। 3 নম্বর যে জায়গায় আপনাদের কর্মক্ষেত্রে প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে অতিরিক্ত কর্তৃত্ব দেখানোর প্রবণতা। এটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে ভীষণ রকম অস্থিরতা তৈরি করে দিতে পারে। অপর মানুষের প্রতি ডমিনেট করার ক্ষমতা এটা আপনাদের রয়েছে, কিন্তু এই ডমিনেটিং নেচার এটি অতিরিক্ত মাত্রায় পৌঁছে যাওয়ার ফলে আপনার সহকর্মীরা আপনাদের কাছ থেকে দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা সেটি সর্বক্ষণ করে থাকে। এটা আপনার কর্মক্ষেত্রে নেগেটিভের একটা কারণ, সেটা হতেই পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম ক্রিয়েট হয় সেই জায়গাটি হচ্ছে আপনার কাজের যদি কেউ প্রশংসা না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি অতি উৎসাহের সাথে আপনার কাজকে যথাযথভাবে পালন করতে পারেন না। এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা দিক সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার কাজ ভালো হোক অথবা খারাপ হোক, আপনার যে দায়িত্ব সেটাকে যথাযথভাবে পালন করাই আপনার কর্তব্য। এই বিষয়টি আপনাদেরকে মনের মধ্যে নিয়ে আসতে হবে। সুতরাং প্রশংসা না করলেও আপনি আপনার দায়িত্বকে 100% দেবেন, এই কমিটমেন্ট করে কর্মক্ষেত্রে যাওয়ার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনাদের কর্মক্ষেত্রে ডিস্টারবেন্সের কারণ হয় সেটি হচ্ছে আপনি আপনার নিজের ইমেজ বা পার্সোনালিটি নিয়ে অতিরিক্ত সচেতন, এটা বলা যেতে পারে। আর নিজের পার্সোনালিটি বা নিজের ইমেজ কোনো একটা জায়গাতে যদি সামান্যতম আঘাতপ্রাপ্ত হয়, সেটা কিন্তু আপনি সহ্য করতে পারেন না। এই যে নিজের ইমেজ নিয়ে এতটা সচেষ্ট, তার ফলে আপনার ফোকাস সেটা কিন্তু কর্মক্ষেত্র থেকে অন্য জায়গায় দূরে সরে চলে যায়। তার ফলে বসের সাথে বা সহকর্মীদের সাথে আপনার সুসম্পর্ক এটা বজায় রাখতে পারেন না। আপনি যদি বিজনেসও করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাস্টমার বা ক্লায়েন্টদের সাথে আপনার বিহেভিয়ারের মধ্যে আমিত্বের প্রকাশ, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায়। অপর মানুষকে ছোট করার প্রবণতা এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা এদের চারিত্রিক বৈশিষ্ট্য, বাট এই বৈশিষ্ট্য আপনার ক্ষেত্রে নেগেটিভিটি তৈরি করে, এটা আপনাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। 6 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয় সেটি হচ্ছে অপর মানুষের মতামতকে আপনারা একেবারেই গুরুত্ব দেন না। আপনার কাছে যেটা সঠিক বলে মনে হয় সেই চিন্তাধারাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য আপনি সর্বদাই সচেষ্ট হয়ে থাকেন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আপনিও একজন মানুষ এবং প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, কিছুটা দোষ ত্রুটি সেটা আপনারও হতে পারে, কিন্তু এটি সহ্য করার ক্ষমতা সেটা কিন্তু আপনার অপেক্ষাকৃত কিছু কম মাত্রায় রয়েছে। তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা এটা তৈরি হয়। কোনো মানুষের পরামর্শ এটা আপনারা গ্রহণ করতে পারেন না।
এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। 7 নম্বর যে জায়গায় আপনাদের কর্মক্ষেত্রে প্রবলেমের কারণ হিসেবে চলে আসে সেটি হচ্ছে আপনাদের ধৈর্য অপেক্ষাকৃত কিছুটা কম মাত্রায় রয়েছে। কর্মক্ষেত্রে সাকসেসের জন্য ধৈর্যের কিন্তু বিশেষ প্রয়োজন হয়। আমাদের জীবনে এমন কিছু পরীক্ষার মুহূর্ত আসে যখন আমাদেরকে ধৈর্য ধরে সেই পরীক্ষায় টিকে থাকতে হয়। বাট সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু পর্যাপ্ত সাকসেস না পেরে খুব সহজে অসহিষ্ণু হয়ে পড়ে। এটা একটা প্রতিবন্ধকতার কারণ আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জন্মকুণ্ডলী অধ্যয়ন করার পর যেটা পেয়েছি সেটা ব্যক্ত করার চেষ্টা করলাম। 8 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হতে পারে সেই জায়গাটি হচ্ছে আপনার আত্মবিশ্বাস। কখনো কখনো অহংকারে পর্যবসিত হয়। আত্মবিশ্বাস এবং অহংকার এই দুটির মধ্যে সূক্ষ্ম তারতম্য রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা সেই পার্থক্যটাকে অনুভব করতে পারেন না। আপনার কাছে যেটা আত্মবিশ্বাস বলে মনে হয় অপর মানুষ সেটাকে আপনার অহংকার বলে বিবেচনা করে নেয়। এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাতে করে কিন্তু কর্মক্ষেত্রের অশুভত্বকে আপনি অনেকাংশে কিছুটা হ্রাস করে দিতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনাদের প্রতিবন্ধকতা তৈরি হয় সেই জায়গাটি হচ্ছে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা। দেখুন, রিস্ক আমাদের প্রত্যেককেই নিতে হবে, নো রিস্ক নো গেন, এই কথাটি ধ্রুব সত্য কথা। কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার মধ্যেই বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। কিন্তু অনেক সময় আপনারা আগামী কী হতে পারে সেটার চিন্তাভাবনা না করে প্রচণ্ড মাত্রায় ঝুঁকি নিয়ে ফেলেন এবং ইন ফিউচার সেই ঝুঁকির জন্য আপনার কর্মক্ষেত্রকে আপনি অনেকটা নেগেটিভিটির দিকে নিয়ে চলে যান। আর 10 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয় সেই জায়গাটি হচ্ছে আপনি সব সময় টিমের হেড হয়ে থাকতে চান। আপনার উপরে যে মানুষটি রয়েছে তার সাথে মতানৈক্যে জড়িয়ে পড়ার প্রবণতা সেটিও কিন্তু অনেক সময়ই দেখতে পাওয়া যায়। একক মতকে প্রায়োরিটি দেওয়ার ফলে টিম ওয়ার্কের ক্ষেত্রে সমস্যা সেটি কিন্তু তৈরি হয়। আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন, মানুষকে নিয়ে চলার ক্ষমতা এই বিষয়টিকে আপনাকে ইনক্রিজ করতে হবে। এই যে 10টি আমি অশুভ দিকের কথা আলোচনা করলাম, আপনি কোন কোন প্রবলেমটি ফেস করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি। এখন আলোচনা করব কোন গ্রহ খারাপ থাকলে কর্মক্ষেত্রে তার কিরূপ প্রভাব পড়তে পারে। সিংহ রাশি মানেই হচ্ছে রবির আধিপত্য। আপনাদের সবচেয়ে শুভ গ্রহ হিসেবে রবিকে ধরা হয়। আর ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রবি যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেলফ কনফিডেন্স সেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। বসের সাথে সুসম্পর্ক এটা আপনি ধরে রাখতে পারবেন না। আর যদি ব্যবসা করছেন সেক্ষেত্রে ক্লায়েন্টদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে। আপনার সম্মান বা পদোন্নতি সেটা কিন্তু বারবার বাধা প্রাপ্ত হতেই থাকবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি যথেষ্ট মাত্রায় থাকলেও আপনার আন্ডারে যে সমস্ত সহকর্মীরা রয়েছে তারা আপনাকে খুব একটা পছন্দ করবে না। নিজের ইমেজ নষ্ট হওয়ার প্রবাবিলিটি সেটা অধিক মাত্রায় তৈরি করে দেবে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার রবি অশুভ রয়েছে এবং রবির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, প্রত্যেক দিন সকালবেলায় সূর্য প্রণাম এটা আপনারা করতে পারেন। সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠার অভ্যেস এটি আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে। এবং বাড়িতে পিতৃব্য বাবা কাকা যে এই ধরনের যে মানুষগুলি রয়েছে তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটা আপনাদেরকে ডেফিনেটলি করে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু রবি কিছুটা হলেও বুস্ট করতে পারেন। আর যতটা সম্ভব নিজের কর্মক্ষেত্রে লয়ালিটি বজায় রাখার চেষ্টা সেটিও আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে চন্দ্র অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই মুড সুইং করার প্রবাবিলিটি সেটা আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে। আপনি আপনার বুদ্ধিমত্তা বা বিচক্ষণতা নয় আবেগ দিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং কর্মক্ষেত্রে তার বিরূপ প্রভাব সেটি পড়তে থাকবে। আপনার লক্ষ্য সেটা কিন্তু বিচ্যুত হতে পারেন। ফোকাস নষ্ট হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানসিকভাবে আপনি ভীষণ রকম অস্থিরতার মধ্যে দিয়ে থাকবেন। কাজের ধারাবাহিকতা সেটা কিন্তু কন্টিনিউয়াস কমে যাওয়ার প্রবাবিলিটি সেটা চন্দ্র অশুভ থাকলে তৈরি হয়ে যাবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, প্রত্যেক সোমবার আপনি শিবের মাথায় জল অর্পণ করতে পারেন অথবা কাঁচা দুধ সেটা শিবকে অর্পণ করতে পারেন। হালকা মেডিটেশন করার অভ্যেস সেটা আপনার চন্দ্রকে কিছুটা হলেও বুস্ট সেটা আপনি নিজেই করতে পারেন। আর একটা কথা খেয়াল রাখবেন, মায়ের সাথে সুসম্পর্ক বা মায়ের আশীর্বাদ এটা কিন্তু আপনাদের জীবনে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সুতরাং কোনোভাবেই আপনার মা যাতে
আপনার ব্যবহারে ব্যথিত না হয় এই বিষয়টির প্রতি খেয়াল যথেষ্টভাবে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু চন্দ্র কিছুটা হলেও নিজেই আপনি বুস্ট করতে পারেন। আর কর্মজীবনে যদি ভীষণ রকম অস্থিরতার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল আপনার ভীষণ রকম অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রাগ বা উত্তেজনা সেটি আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি রেগে গিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন এবং তার ফলে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো এবং সঠিক প্ল্যানিংয়ের অভাব, এটিও কিন্তু মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে কিন্তু দেখতে পাওয়া যায়। বারবার ভুল করার প্রবণতা এবং ধৈর্যের অভাব সেটি কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ থাকলে তৈরি করে দেবে। আর মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে অস্থিরতা আপনি নিজেই ক্রিয়েট করবেন। একটা বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটা বারবার আপনার কর্মজীবনকে ব্যাহত করবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, প্রত্যেক দিন নিয়ম করে হনুমান চালিসা পাঠ এটা আপনি করতে থাকবেন। আর কিছুটা হলেও আপনি যোগ ব্যায়াম বা প্রত্যেক দিন যাতে আপনার শরীরের একটু মেদ বা ঘাম ঝরে তার চেষ্টা আপনাকে ডেফিনেটলি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের অশুভত্বকে আপনি কিছুটা হলেও হ্রাস করতে পারেন। তাছাড়া যদি আপনার সামর্থ্য ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কোনো দেব মন্দিরে আপনি ইট দান সেটি কিন্তু করতে পারেন। তাতে করেও কিন্তু মঙ্গলের অশুভত্ব থেকে আপনি কিছুটা হলেও রিলিফ পেতে পারেন। আর দ্রুত রিয়াকশন করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের অশুভত্ব অনেকাংশে হ্রাস পাবে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত অশুভ হয়ে রয়েছে এবং আপনার শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বারবার বাধা এটি কিন্তু আপনার জীবনে আসবে। সময় মতো কোনো কাজ হতে চাইবে না। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ আপনার শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার দূরত্ব সেটা কন্টিনিউয়াস বৃদ্ধি পেতে থাকবে এবং অতিরিক্ত উচ্চাসা এবং তার পরিণামে হতাশা ছাড়া আপনি অন্য কিছু পাবেন না। যদি শনিদেব ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় রয়েছে, সেই পরিস্থিতিতে একটা উপায় অত্যন্ত কার্যকরী, সেটা হচ্ছে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার যে কোনো শনি মন্দিরে গিয়ে আপনি তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন, বা মাটির ভাঁড়ের যে প্রদীপগুলো রয়েছে সেইগুলো আপনি প্রজ্বলিত করে আসতে পারেন এবং আপনার আশা আকাঙ্ক্ষার কথা শনিদেবকে জানাতে পারেন। তাছাড়া নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনার জন্য যথেষ্ট ফ্রুটফুল প্রমাণিত হতে পারে। দরিদ্র ব্যক্তিদের আপনি আপনার সাধ্যমতো কিছু দান করলেন, তাতে করেও কিন্তু শনিদেবকে তুষ্ট করা যায়। তাহলে এইগুলি কিন্তু আপনি করতে পারেন এবং যতটা সম্ভব মিথ্যাকে বর্জন করার রাস্তায় আপনাকে কন্টিনিউয়াস হাঁটতে হবে। সেক্ষেত্রে কিন্তু শনির কৃপা ডেফিনেটলি আপনি লাভ করতে পারেন। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অফিসে রাজনীতির শিকার হয়ে যেতে পারেন। আপনার আড়ালে কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা সেটা অধিক মাত্রায় হবে এবং আপনি সেটা উপলব্ধি করবেন কিন্তু কিছু করতে পারবেন না। হঠাৎ করে নতুন নতুন প্রবলেম আপনার কর্মজীবনে ক্রিয়েট হতে থাকবে। আপনার আত্মসম্মানে আঘাত সেটি কিন্তু রাহু যদি অশুভ থাকে তাহলে কিন্তু তৈরি করে দেবে। আপনার ইমেজ, আপনার পার্সোনালিটি সেটাকে কিন্তু আপনি আপনার অফিসে বা ব্যবসা ক্ষেত্রে ধরে রাখতে পারবেন না। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এটি কিন্তু আপনার মনে হতাশা সেটি তৈরি করে দেবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, যে কোনো দেব মন্দিরে গিয়ে নারকেল দান করে আসতে পারেন এবং চুপচাপ নারকেল দান করে চলে আসতে পারেন। দ্বিতীয়ত, আপনার বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গুগ্গুল প্রজ্বলিত করতে পারেন এবং গুগ্গুলের ধোঁয়া সেটা যেন আপনার প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুমের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটার জন্য বিশেষভাবে সচেষ্ট হতে হবে। সেক্ষেত্রে কিন্তু রাহুর অশুভত্বকে আপনি কিছুটা হলেও হ্রাস করতে পারেন এবং অ্যাশ কালারকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা সেটি আপনার জন্য যথেষ্ট ফ্রুটফুল প্রমাণিত হতেই পারে। ব্যক্তিগতভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল মানুষের সান্নিধ্যে চলে আসবেন। কমিউনিকেশন গ্যাপ এটা কিন্তু তৈরি হতে পারে। আপনি যদি ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে ব্যবহার সেটা আপনি যথাযথ ঠিকঠাক রাখতে পারবেন না। বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং ব্যবসা ক্ষেত্রে বারংবার ভুল হবেন। আর সেই ভুল থেকে আপনি কোনো রকম সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না। ডকুমেন্ট আপনার হারিয়ে যেতে পারে অথবা আপনার হিসাবে কন্টিনিউয়াস ভুল হতে পারে। মনোসংযোগের একটা অভাব সেটিও কিন্তু বুধ যদি অশুভ থাকে তাহলে দেখতে পাওয়া যায়। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, গণেশজির আরাধনা এটা আপনার জন্য যথেষ্টই
পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। গণেশের বীজ মন্ত্র এটা আপনি জপ করতে পারেন। আপনার কর্মস্থলে গণেশের ছোট্ট একটা ছবি সেটা আপনি রাখতে পারেন। কমিউনিকেশন স্কিল উন্নত করার জন্য আপনি যাকে যে কমিটমেন্ট করে রেখেছেন সেটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা এটা করতে পারেন। বাচ্চাদের সাথে কিছু সময় কাটানো, বাচ্চাদেরকে ট্রফি দিলেও আপনার বুধ কিছুটা হলেও স্ট্রং হতে পারে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি কেতু আপনার অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুতেই আপনার কাজের প্রতি আগ্রহ সেটা তৈরি হবে না। আপনার উপার্জন যাই হোক না কেন কাজ করতে ভালো লাগবে না, সব সময় একটা অবসাদ, একাকিত্ব এটা আপনি ফিল করতে থাকবেন। হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা এটা তৈরি হবে। যদি আপনি ব্যবসা করছেন সেক্ষেত্রে দৈনিক রুটিন ফলো করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি তৈরি হয়ে যাবে। মনোসংযোগের ভীষণ রকম অভাব এটা কিন্তু আপনার জীবনে বারবার আসতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? এইরূপ পরিস্থিতিতে আপনাকে যতটা সম্ভব আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হতে হবে। কিছুটা সমাজ সেবা করার কাজ সেটিও আপনাদেরকে গ্রহণ করতে হবে। রাস্তার কুকুর বা পশু পক্ষীকে যতটা সম্ভব কিছু খাবার দেওয়া বা তাদের সেবা শুশ্রূষা করলেও কেতুকে আপনি কিছুটা হলেও বুস্ট করতে পারেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কাজের পরিবেশ আপনার পক্ষে থাকবে না। হয়তো অফিস আপনার মনের মতো হচ্ছে না, বা সেখানে খাওয়া দাওয়া আপনার ঠিক লাগছে না, বা বাসস্থান নিয়ে কোনো একটা প্রবলেম রয়েছে, এই ধরনের প্রতিবন্ধকতা আপনার তৈরি হতে পারে। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক সেটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত বিলাসিতা বা বিলাসিতার পেছনে প্রচুর অর্থ ব্যয়, এই ধরনের ঘটনা শুক্র যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। যদি আপনি বিজনেস করছেন সেক্ষেত্রেও কিন্তু কাস্টমারদের সাথে একটা ভুল বোঝাবুঝি, মিস বিহেভিয়ার এটি আপনাদের মধ্যে তৈরি হতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? প্রত্যেক শুক্রবার সাদা ফুল মা লক্ষ্মীর পায়ে অর্পণ করতে পারেন। লক্ষ্মীর পাঁচালী এটা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার এবং বাড়ির পরিবেশকে শান্ত রাখার চেষ্টা এটা আপনাদেরকে ডেফিনেটলি করে যেতে হবে। লাইফ পার্টনারের সাথে সুসম্পর্ক ধরে রাখলে আপনি আপনার শুক্রকে অনেকাংশে বুস্ট করতে পারেন। যদি দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে এবং বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে সঠিক গাইডেন্সের অভাব আপনার কর্মক্ষেত্রকে বারবার প্রভাবিত করতে পারে। ভুল মানুষের সংস্পর্শে আসতে পারেন অথবা ভুল মানুষের পরামর্শে আপনার কর্মজীবনে বারবার ক্ষতি সেটা আপনি করতে পারেন। সুযোগ এলেও সেই সুযোগের সদ্ব্যবহার সেটি আপনি যথাযথভাবে করতে পারবেন না এবং আপনি যে জায়গা পাওয়ার চেষ্টা করছেন সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে বারবার বাধা সেটি কিন্তু আসতে থাকবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান বা কাজের প্রশংসা সেটা কিন্তু কোনো দিনই ঠিকঠাক হবে না। এইরূপ পরিস্থিতি আপনি কি করতে পারেন? ডেফিনেটলি বৃহস্পতির বীজ মন্ত্র এটা আপনি কন্টিনিউয়াস জপ করতে পারেন। গুরু বা বসকে যথাযথ সম্মান প্রদান এটা আপনি করতে পারেন। বাড়িতে যে সমস্ত গুরুজন রয়েছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা এটা কন্টিনিউয়াস ব্যক্ত করতে পারেন। মিষ্টি জাতীয় খাদ্য সেটা বেশি মাত্রায় গ্রহণ করতে পারেন, তবে এই জায়গায় মেডিকেল ইস্যু থাকলে এটি করবেন না। গ্রহগতভাবে কী ধরনের গ্রহ আপনার কী ধরনের কর্মক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে তার একটি সার্বিক আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।